এখন 247 পৃষ্ঠার কোষে দেখি 21-এর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। এ নম্বরে বলেছে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা। দেখো এখানে ওজন কিগ্রাতে বেরোতে পারে আর উচ্চতাটা হচ্ছে সেন্টিমিটার বা মিটারে বেরোতে পারে। তাহলে ওজন হচ্ছে কিগ্রা, উচ্চতা হচ্ছে সেন্টিমিটার বা মিটার, তাহলে দুটো তো একক আলাদা হলো। সেক্ষেত্রে আমরা কিন্তু ওজনের সঙ্গে উচ্চতার অনুপাতটা বের করতে পারবো না, তাহলে এ নাম্বারটা আমাদের অনুপাত বের করা সম্ভব নয়। দ্বিতীয় ক্ষেত্রে বি নম্বরে বলেছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে। এক্ষেত্রে দেখো দুজনের কিন্তু দিন সংখ্যায় বেরোবে, তাহলে আমরা কিন্তু সেটার অনুপাত বের করতে পারবো। সি নম্বরে বলেছে আমার কাছে কত টাকা ছিল, কত টাকা খরচ করেছি। দেখো কত টাকা ছিল সেটা টাকা, আর খরচ করেছি সেটাও টাকা, তাহলে দুটোর পরিমাণ একই, তাহলে আমরা এটা কিন্তু অনুপাত বের করতে পারবো। এরপরে বলেছে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা। দেখো জলটা আমরা লিটারে প্রকাশ করি আর তাপমাত্রা মানে উষ্ণতা, তাহলে দুটো কিন্তু আলাদা। এখানে ডিগ্রিও আসে, ডিগ্রি সেলসিয়াসে আসবে, সেক্ষেত্রে লিটারটা আসবে হচ্ছে পরিমাণ, তাহলে তাপমাত্রার পরিমাণ আর এখানে জলের পরিমাণের মানে এককটা আলাদা, সেক্ষেত্রে আমরা কিন্তু ডি নাম্বারে অনুপাতটা করতে পারবো না। ই নাম্বারে বলেছে আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে। দেখো এটা অনুপাত করা সম্ভব, কারণ খেলাটা একটা সময়ের ব্যাপার, আমরা 1 ঘন্টা খেলতে পারি, 2 ঘন্টা খেলতে পারি। তো এইরকম যেহেতু একটা ঘন্টা বা মিনিটের ব্যাপার আছে, দুজনের ক্ষেত্রে ঘন্টা বা মিনিট আসবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা অনুপাত বের করতে পারবো। রয়েছে সেখানে বলেছে রাশিগুলির অনুপাত প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত সেটা লিখি। এখানে যে অঙ্কগুলো রয়েছে সেখানে দেখো এ নম্বরে 2-এর 1 নম্বরে বলেছে 10 কিগ্রা ও 15 কিগ্রা, তাহলে 10 আর 15কে আমরা অনুপাতে বের করব। 10:15, এখানে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 2:3 হবে। তাহলে এটা দেখো পূর্বপদটা ছোট, উত্তরপদটা বড়, তার মানে এটা কি হচ্ছে লঘু অনুপাত। তারপরে রয়েছে 2 নম্বরে 27টি ও 18টি, তাহলে এখানে আমরা লিখব 27:18। এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে এখানে কী হবে 3:2। তাহলে এটা দেখো পূর্বপদটা বড়, উত্তরপদটা ছোট, তাহলে এটা কী হবে গুরু অনুপাত। তারপরে এখানে বলেছে 30 টাকা আর 22.50 টাকা। দেখো 30 টাকাকে যদি আমরা পয়সায় নিয়ে আসি তাহলে কত হচ্ছে 300, তাহলে এখানে হবে 3000 ইস্টু এখানে 22.50 টাকা, 50 টাকা মনে হচ্ছে 22.50, অর্থাৎ 2250। এবার একটা শূন্য চলে গেলে আমরা যদি এখানে 25 দিয়ে কাটি তাহলে দেখো কত হচ্ছে, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, আর এখানে 25 দিয়ে কাটলে হচ্ছে 8 আর 1 9 হবে এখানে। এবার এটাকে যদি আরও কাটি আমরা 3 দিয়ে কাটলে এখানে হবে 4, এখানে 3 দিয়ে কাটলে এটা হবে 3, তার মানে 4:3 হবে। তাহলে এটা বড় এটা ছোট, পূর্বপদটা বড় উত্তরপদটা ছোট, তাহলে এখানে কি হচ্ছে, এটা গুরু অনুপাত হয়ে যাচ্ছে। এরপরে 4.9 লিটার এবং 8.4 লিটার, তাহলে 4.9 ইস্টু 8.4, দুজনের দশমিক সমান হয়েছে, দশমিকটা যদি উঠে যায় তাহলে আমরা দেখো 7 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, এখানে 7 7 49 হবে, আর এটা কত হবে 7 12 84, অর্থাৎ এখানে হবে 12, তাহলে কত হচ্ছে 7:12। তো এটা ছোট এটা বড়, তার মানে এটা হচ্ছে কি লঘু অনুপাত। এরপরে 52 মিটার 78 মিটার, তাহলে দেখো 52:78, আমরা যদি 13 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 4 13 52, আর এটা হচ্ছে 6 13 78, আরও ছোটো যদি করি তাহলে কত হবে 2:3, তাহলে 2 পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তার মানে এটা হচ্ছে কি লঘু অনুপাত। এরপরে রয়েছে 1 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট। দেখো 1 ঘন্টা 24 মিনিট মানে কত, এখানে 1 ঘন্টা মনে হচ্ছে 60 মিনিট, তার সঙ্গে 24 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 84 মিনিট ইস্টু এখানে 6 ঘন্টা 18 মিনিট, তার মানে 6 6 36 360, তার সঙ্গে 18, তার মানে হচ্ছে 378। এইবার এটাকে যদি আমরা ছোট করি তাহলে কত হচ্ছে, আমরা যদি এখানে প্রথমে যদি আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 42 ইস্টু এখানে হবে 1 8 9। এবার 21 দিয়ে যদি আমরা কাটি তাহলে 21 দুগুণে 42, 21 দিয়ে কাটলে এখানে হচ্ছে 9, তার মানে কত হচ্ছে 2:9।
9। তাহলে এটা দেখো পূর্বপদ বড়, পূর্বপদটা ছোট, উত্তরপদটা বড়, তার মানে এটা হচ্ছে আমাদের লঘু অনুপাত। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য 75 সেমি লাল রং দিলাম, বাকিটা সাদা রং দিলাম। বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রঙের মধ্যে অনুপাত বের করতে হবে। বাঁশের মোট দৈর্ঘ্যের সঙ্গে সাদা রঙের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, মানে হচ্ছে 1 মিটারে 100 সেন্টিমিটার, তার মানে 2 মিটার হচ্ছে 200 সেন্টিমিটার হবে এখানে, 200 সেমি। লাল রং দিলাম 75 সেন্টিমিটার, তাহলে সাদা রং বাকিটা, অর্থাৎ 200 বিয়োগ 75, তার মানে হচ্ছে 125 সেমি। এটা হচ্ছে আমাদের কি সাদা রং। এখন কি বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রং, তাহলে মোট দৈর্ঘ্য কত 200, তার সঙ্গে লাল রং কত 75, 75-এর অনুপাত বের করতে হবে। 25 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 3। এবার বাঁশের মোট দৈর্ঘ্যের সঙ্গে সাদা রং, তাহলে মোট দৈর্ঘ্য কত 200, সাদা রং দিয়েছি আমরা কত 125, 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 8, আর এখানে 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, তার মানে 8:5। 4 নম্বরে বলেছে আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কী কী হতে পারে লিখি। 4টা লিখতে বলেছে। তাহলে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 7:5। আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি দৈর্ঘ্য 7 একক এবং প্রস্থ হচ্ছে কত 5 একক। তাহলে পরিসীমা কত হবে আমাদের, পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 7 যোগ 5, তাহলে কত হচ্ছে 7 5 12, 12 দুগুণে 24, এটাকে হবে একক। এবার 4টি যেহেতু বলেছে, তাহলে 24 আমরা 24 লিখতে পারি, তারপরে 48, তারপরে 3 দিয়ে গুণ করলে 3 24 72 হতে পারে, 4 দিয়ে করলে 4 24 96, এইগুলো হতে পারে আমাদের একক। এগুলো 24 একক, 48 একক, 72 একক বা 96 একক হতে পারে আমাদের এই ঘরের পরিসীমাগুলো। 5 নম্বরে বলেছে কি, 5 নম্বরে বলেছে আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। তাহলে আমার কাছে স্ট্যাম্প আছে 26টি, অনুপাত দেওয়া আছে আমার ও মিতার সংখ্যার 8:5। তাহলে আমি স্ট্যাম্প নেব কটা, তাহলে আমি 26টার মধ্যে ভাগ করে নেব কয়টা, 8 অনুপাতে, তার মানে 8 হবে উপরে, এবং অনুপাত দুটির সমষ্টি কত 8 5 13, 13 দিয়ে 26কে কাটলে এখানে হলো 2, তার মানে 8 দুগুণে 16টি নিব আমি। তাহলে মিতা কয়টি নিবে, মোট স্ট্যাম্প কটা 26টা, তাহলে 26 ইন্টু মিতার অনুপাত হচ্ছে 5, আর অনুপাত দুটির সমষ্টি হচ্ছে আমাদের 13, তাহলে 13 দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 2, 5 দুগুণে 10টি নিবে হচ্ছে মিতা। এরপরে 6 নম্বরে বলেছে পড়ার বই এবং গল্পের বই অনুপাত হচ্ছে 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বই কতগুলো হলো। তাহলে গল্পের বই কি করব আমরা, গল্পের বই এখানে 28 লিখব, গুণ এখানে গল্পের বইয়ের অনুপাত কোনটা 3, তার মানে আমাদের বের করতে হবে যেটা সেটা লিখব উপরে। তাহলে গল্পের বইটা বের করতে হবে, গল্পের বইয়ের অনুপাত কত 3, আর যেটা দেওয়া রয়েছে পড়ার বই, তাহলে পড়ার বইয়ের অনুপাত কত 4, 4টা লিখবো আমরা নিচে। এটা কত হবে, তাহলে 4 দিয়ে কাটলে এখানে হবে 4 সাথে 28, অর্থাৎ 3 সাথে 21টি হচ্ছে আমাদের গল্পের বই। এটা আরেকবার বলে দিচ্ছি, পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত এখানে 4:3 দেওয়া আছে, পড়ার বই দেওয়া আছে 28টি। তাহলে আমরা সেখান থেকে গল্পের বইটা কী করে বের করব, গল্পের বইটা বের করতে গেলে আমরা মোট যে বইটা এখানে পড়ার বইটা দেওয়া রয়েছে সেই পড়ার বইটাকে লিখব, লিখে গুণ করব, এবং যেটা বের করতে হবে এখানে গল্পের বইটা লিখতে হবে, গল্পের বইয়ের অনুপাত কত আছে 3, সেটাকে দেবো আমরা উপরে, এবং এখানে পড়ার বইয়ের সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে পড়ার বইয়ের অনুপাতটা দেবো আমরা নিচে, অর্থাৎ 3/4 করে তা আমরা সমাধানটা করব। ঠিক একইভাবে 7 নম্বর অঙ্কটাতে বলেছে একটি গহনার মধ্যে সোনা ও রূপোর অনুপাত হচ্ছে 4:7। এখানে গহনাটাতে রূপো আছে 357 মিলিগ্রাম, ওই গহনায় সোনা কতটা আছে আমাদের হিসাব করতে বলেছে। তাহলে একইভাবে আমরা কি করব, এখানে গহনায় সোনা আছে, সোনা এখানে আমরা কি করব, এখানে রূপোর পরিমাণটা দেওয়া রয়েছে, তাহলে রূপো হচ্ছে কত 357, গুণ আমরা বের করব কত গহনা, সোনা বের করব, তাহলে সোনার অনুপাত কত আছে 4, তাহলে উপরে লিখব 4, আর নিচে দেওয়া আছে রূপোর পরিমাণটা, অর্থাৎ রূপোর অনুপাত কত 7 লিখবো আমরা নিচে। এবার 7 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 7 35, 7 একে 7 অর্থাৎ 51, 4 দিয়ে 51কে গুণ করলে কত 4 একে 4, 4 5 20, তার মানে 204 মিলিগ্রাম আমাদের সোনা লাগবে।